এবারে চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনের নামে নগরীর বিভিন্ন স্থানে নাশকতার মামলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে চট্টগ্রামের আলোচিত শিবির ক্যাডার মোহাম্মদ সরওয়ার। নগরের বায়েজিদ বোস্তামি থানার বালুচড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির জানান, কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে নগরীর বহদ্দার হাটে সহিংসতার মূল পরিকল্পনাকারী হিসেবে সরওয়ারের নাম তদন্তে উঠে এসেছে। এর ভিত্তিতে বালুচড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সরওয়ার সিএমপি পুলিশের সন্ত্রাসী তালিকাভুক্ত শীর্ষ অপরাধী। এ নিয়ে তার নামে ২১টি মামলা রয়েছে বলে জানান তিনি। চলমান কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে এ পর্যন্ত নগরের বিভিন্ন থানায় দায়েরকৃত ২০টি মামলায় মোট ৫১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঐতিহ্যবাহী চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়েছে। নগরীর বিভিন্ন ইলেকট্রনিক মার্কেটে ঘুরে ঘুরে এ প্রচার প্রচারণা চালান বৈদ্যুতিক ব্যবসায়ী ঐক্য পরিষদ। এ সময় বৈদ্যুতিক ব্যবসায়িক ঐক্য পরিষদের মোহাম্মদ জসিম উদ্দিন রাজু তার ছাতা মার্কা নিয়ে প্রচার করেন এবং ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট প্রার্থনা করেন। সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য, তাকে জয়ী করার জন্য ভোটারদেরকে আহ্বান জানান। ৩ আগস্ট অনুষ্ঠিতব্য এ নির্বাচনে দুটি প্যানেলে মোট ৯০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ, এই স্লোগানে চট্টগ্রামে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় নগরীর পোলো গ্রাউন্ড মাঠে এ বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম। এছাড়া চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, সিএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে পূর্ব অঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।